Speakers at the roundtable accused poor implementation of the law, excessive number of private cars, and lack of proper support for the OSD as the prime causes of traffic congestion of the Dhaka city. Discussant also proposed for an isolated cell to monitor the traffic congestion of the capital. আইন মানার থেকে আইন মানাতে হবে। 5টা ফোন নাম্বার দিয়ে আপনি একটা জীবন্ত একটা সেল করে দেন, যেটা তাৎক্ষণিকভাবে মনিটরিং করবেন। আসামি ধরবে, তার আসামি ধরার গাড়ি নাই, মোটরসাইকেল নাই, ফুয়েল নাই, ইউ ম্যানেজ ইট। এখন পুলিশ কোথেকে ম্যানেজ করবে? সুতরাং তাকে স্কোপটা তৈরি করে এখন আমি চোখ বন্ধ করে বলতে পারবো কমকে 60 জন ওএসডি বেতন নেয়, নো কাজ, আসা যাওয়া। রাস্তায় যানজট সৃষ্টির অন্যতম কারণ প্রাইভেট কার। সকল প্রকার যানবাহনের মধ্যে প্রাইভেট কার রাস্তার সবচেয়ে বড় অপব্যবহারকারী। AKM Shohidul Haq, Police Commissioner of DMP, claimed that not to follow the law has become the culture of the country and reject the fact that DMP is not working on the implementation of law. যে দেশের আইন না মানার সংস্কৃতি যে এস্টাবলিশ হয়েছে, 100 জনের মধ্যে 100 জনের আইন না মানে পুলিশ কি করবে? আমার এখানে ট্রাফিক সিগন্যাল দিয়ে রাখছি আমি, তারপরেও সেখানে 8জন পুলিশ দেওয়া লাগে, একটা গাড়ি আমি থামাবো আর বাকি 10টা গাড়ি তো চলে যাবে, একটা গাড়ি প্রসেশন দেবো। আইন যে প্রয়োগ করে না এটা তো বলা যাবে না। হাজার হাজার প্রসিকিউশন হয় এবং লক্ষ লক্ষ মানে কোটি কোটি টাকাও আমাদের রেভিনিউ কিন্তু আমরা গভর্নমেন্টকে আদায় করে দিই। He also admits the fact of taking bribe by the police community, but also said that if it is proved, then they are punished according to the law. যদি কেউ ঘুষ গ্রহণ করে এবং সে তাকে যদি আমাদের হাতে হাতে ধরা যায় বা তার বিরুদ্ধে তদন্ত করে সে প্রমাণ হয়, তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল অফেন্স, ডিফামেন্ট অফেন্স সেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি। সেলটা যেটা বলতেছে ওনারা কি বুঝতে চাচ্ছে আমি বুঝিনি। সেল কাদের নিয়ে সেল করবে? বক্তৃতা দেওয়া অনেক সোজা, কাজ করা কঠিন। Almost 1,60,000 cars are running on the road of the capital, causing serious vehicle congestion. Building up awareness and honest intention of the adjacent authority can only help to solve this problem of Dhaka city. Jusirana Bishwas, News and Images, Dhaka.